মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা, তুমি যখন যেই কথাটাই উচ্চারণ করো না কেন, তুমি কারো ভালো বলো কারো মন্দ বলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করো, নবীর গুণগান গাও, কুরআনুল কারীমের তেলাওয়াত করো, কাউকে গালিগালাজ করো, একে অপরের মধ্যে ফিতনা ছড়িয়ে দাও, ঝগড়া বাঁধাইয়া দাও, সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কথা শ্রবণ করার জন্য সদা সর্বদা প্রহরী প্রস্তুত রেখেছি। তুমি যখন যেই কথা উচ্চারণ করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কথা শ্রবণ করার জন্য ফেরেশতা প্রহরী হিসাবে নিযুক্ত রেখেছি। অতএব একজন মানুষের উচিত, মুসলমান হিসাবে অন্তত উচিত, আমরা যখন যেই কথাটা বলবো আমাদের ভেবে দেখতে হবে যে আমার এই কথাটার দ্বারা আমার গুনাহ হবে নাকি সওয়াব হবে, আমার এই কথাটা কি গীবতের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে নাকি সঠিক ব্যবহার হইতেছে, এগুলো আমাদের ভেবে রাখা উচিত। জবানের যদি সঠিক ব্যবহার না জানি, আমাদের আমলগুলো সব যা কিছু আছে সবকিছু বিনষ্ট হয়ে যাবে। জবানের সঠিক ব্যবহার না থাকার কারণে বর্তমান সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা ছড়াইতেছে। একটা মানুষ যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, তখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ওই বান্দার জবানকে দৃষ্টি করিয়া বলতে থাকে, এরে ভাই জবান, তুমি যদি ঠিক থাকো সারা দিনের মধ্যে আমরাও ঠিক থাকবো, তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো আমরাও নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো। কারণ এই যে আমার হাত দুটো দেখতেছে, 2 মিনিটের মধ্যে আমি গুনাহ করতে পারবো, হাত দ্বারা এটা সম্ভব নয়। কিন্তু জবান এমন এক গোস্তের টুকরো, জবান দ্বারা যদি কোনো বান্দা ইচ্ছা করেন, দাঁড়ায়া হোক অথবা বসা হোক, যে কোনো সময়ের মধ্যেই সে জবানের অপব্যবহার করতে পারে, গুনাহ কামাইতে পারেন। হাত দ্বারা আমি গুনাহ কামাই করব, আমার সময় লাগবে, পা দ্বারা গুনাহ কামাই করব, আমার সময় লাগবে। কিন্তু জবান এমন এক মাংসের টুকরো, এই জবান এমনই এক মাংসের টুকরো, আমি যখন ইচ্ছা তখন মন চায় এই জবানের অপব্যবহার করে গুনাহ কামাইতে পারবো, কেউ আমাকে বাধাও দিতে পারবে না, ঠিক না? জবান এমন এক মাংসের টুকরো, যে কোনো ভাবেই হোক হাত দ্বারা গুনাহ করতে সময় লাগে, কিন্তু জবান দ্বারা গুনাহ করতে সময় লাগে না। এজন্যই দেখবেন সমাজের মধ্যে প্রত্যেকটা ফিতনা, প্রত্যেকটা ঝগড়াঝাটি যেখানে যা হয় সব কিছুর মূলে রয়েছে জবানের অপব্যবহার। জবানের অপব্যবহার থাকার কারণেই বর্তমান সমাজের মধ্যে এত ফিতনা ছড়াইতেছে। আমরা যদি জবানকে কন্ট্রোল করতে পারি, জবানকে যদি হেফাজত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের বাকি যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সবগুলো আমরা কন্ট্রোল করতে পারবো।